জয়টা তো আসলে হয়ে গেল, এরপরের কাজগুলো আসলে কি, কিভাবে আসলে ফুটবলকে আসলে এগিয়ে নিয়ে যাবেন বা আরো কিভাবে এই ক্রিজটা ধরে রাখা যায়? জয়টা তো ইম্পর্টেন্ট একটা লেভেলে ওঠার জন্য, আর এখন আমাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের এই লেভেল থেকে যেন নেক্সট লেভেলে পৌঁছাতে পারে। তো নেক্সট লেভেলটা কি, একটা হলো অফকোর্স এশিয়ান কোয়ালিফায়ার্স, যদি আমরা অ্যাটলিস্ট গ্রুপে সেকেন্ড আসতে পারি শেষ পর্যন্ত, সেটাও একটা বড় জায়গায় আছে। আরেকটা হলো আমাদের র্যাঙ্কিংটা ইমপ্রুভ করা। আমরা যে এখন 180-এ আছি, আমাদের ডেফিনেটলি মনে করি যে আমাদের আরও বেটার র্যাঙ্কে থাকা উচিত, অ্যান্ড আমরা ওই দিকে কাজ করে যাব। সেটা হবে আমাদের প্ল্যানিংয়ের মাধ্যমে। হামজাকে নিয়ে আসলে আপনি যেভাবে কাজ করেছেন বা হামজার সাথে যেভাবে দেশের বাইরেও আপনি মিট করেছেন, তখন আসলে হামজার সাথে কথা যখন হচ্ছিল, হামজা আসলে কতটা মুখিয়ে ছিল আসলে দেশের খেলার জন্য? দেখো, ওগুলো একটু কাজ করতে গেলে অনেক পার্সোনাল ইস্যুস চলে আছে, আমি সেই ব্যাপারে কথা বলছি। বাট আমি জোরালোভাবে বলছি যে আপনারা দেখেন যে হামজা চৌধুরীর মতো ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুমিত সোমের মতো অনেক প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের পক্ষে খেলতে চাচ্ছে, বাংলাদেশের পতাকা বুকে নিয়ে লড়তে চাচ্ছে। আমি মনে করি এটাও একটা বড় পরিবর্তন, যে বাংলাদেশ কোন জায়গায় চলে গিয়েছে, আর আমাদের কাজের মাধ্যমে বাংলাদেশকে আমরা যে পরিবর্তন করতে পেরেছি, এটাও আমাদের সৌভাগ্য। এই যে আসলে যে ক্রেজটা আসলে বেড়েছে আসলে দেশের ফুটবলের, শুধু জাতীয় দল না, এর বাইরে আসলে কীভাবে কাজ করবেন বা ক্লাবগুলোকে বা ঘরোয়া ফুটবলটাকে আসলে কোনো প্ল্যান করেছেন কিনা? ক্রেজ কিন্তু উঠবে ঘরোয়া ফুটবল দিয়ে, ক্রেজ ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে উঠবে, নামবে, সেরকম হবে না। আমাদের ক্রেজটা ধরে রাখার জন্য ঘরোয়া ফুটবলটাকেই শক্তিশালী করতে হবে, আর ঘরোয়া ফুটবলকে শক্তিশালী করার জন্য আমরা ক্লাবদের সাথেও কথা বলবো, ওদের সহযোগিতা করার জন্য অবকাঠামোগুলোকে আরও ইমপ্রুভ করব, আর আমরা দেখি কী ধরনের নতুন নতুন লিগের প্রোডাক্ট আমরা আনতে পারি। আরেকটা কথা বলতেই হয়, আসলে দর্শকরা যেভাবে আসলে আসে, অনেক দর্শকই মাঠের বাইরে অনেক ঘটনা ঘটে, কিন্তু আসলে মাঠে তো আসলে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে না। 20,000 বা 21,000 দর্শক আসলে ক্যাপাসিটি এখানে। এই যে দর্শক যেভাবে বাড়ছে, মাঠ নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? মাঠ নিয়ে আসলে আমাদের একা নয়, বাংলাদেশ সরকারেরও পরিকল্পনা আছে। ওনারাও কর্তৃপক্ষরা দেখেছে কী ধরনের এখন দর্শকদের ক্রেজ, কী ধরনের ইভেন বিদেশ থেকে আসা দর্শকদের ক্রেজ। আই এম শিওর ওনাদের বিবেচনায় আছে যে আগামীতে বাংলাদেশ ফুটবলের জন্য, ফুটবল উন্নয়নের জন্য ব্যাপকভাবে তারা কাজ করে যায়। একটা কথা শুনেছিলেন এনএসসির সাথে আপনাদের একটা মাঠ নিয়ে কথা হচ্ছিল, আসলে এটা কত দূরে গিয়েছে বা কিছু জানেন? আর আমি আনফর্চুনেটলি কোনো কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমি কিছুই বিশ্বাসও করি না, কমেন্টও করি না। আমরা এখনও অপেক্ষায় আছি, যে অনেকগুলো ইস্যুস নিয়ে আমরা অপেক্ষায় আছি। যে মাত্র একটা ফাইনাল কন্ট্রাক্ট সাইন হবে, আমি নিঃসন্দেহে কনফিডেন্টলি সবার সাথে আমি শেয়ার করতে পারবো। আর শেষ প্রশ্ন, যে দেশের যেভাবে ক্রিকেট বাড়ছে, প্রবাসী ফুটবলাররা যেভাবে আপনারা মানে এনেছেন, আসলে তারা দলের সাথে মিশেছে, সামনে কোনো আপনাদের আরও এই প্ল্যানটা কি আসলে লং টাইম থাকবে কিনা, যে আপনারা যারা বাংলাদেশে হয়ে খেলতে চায় তাদেরকে আসলে আনবেন? বা আমাদের সবসময় লং টার্ম প্ল্যান থাকে, আমাদের সবসময় সবাইকে ইনক্লুড করা প্ল্যান থাকে। কিন্তু আজকে অ্যাটাকিং ফরওয়ার্ডে কারা গোল দিয়েছিল? দুজন যারা বাংলাদেশি ডোমেস্টিক লিগে খেলে। সো আমি মনে করি যে এখানে কে কোন দেশ থেকে আসলে ইম্পর্টেন্ট না, দল ঐক্যভাবে খেলছে কিনা সেটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।